সাংবাদিক সাগর রুনি হত্যা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জড়িত ছিল বলে অভিযোগ করেছে পরিবার। আলোচিত এই হত্যাকাণ্ডে অতীতে বাধা দেওয়ার তথ্য পেয়েছে টাস্ক ফোর্স। জানিয়েছে দীর্ঘ এই সময়ে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। এদিকে বিচারের দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। নুরউদ্দিন খানের প্রতিবেদন। দেশের ইতিহাসে খুন হওয়া সাংবাদিকদের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড, যা ঘটে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। ঘটনাস্থল রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা। সে ঘটনার ১৩ বছর পূর্ণ হলো, অথচ এখনো উন্মোচন হয়নি এই দম্পতির হত্যার রহস্য। প্রতিবেদন দাখিলের তারিখও পিছিয়েছে ১১৫ বার। আগের তদন্তকারী বাহিনী র্যাবকে সরিয়ে টাস্ক ফোর্সকে দেয়া হয় তদন্তের দায়িত্ব। ৬ মাসের প্রতিবেদন দাখিলের নির্দেশনা থাকলেও এখনো হয়নি উল্লেখযোগ্য অগ্রগতি। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেয়া হয়নি। পরিবারের সদস্যরা অভিযোগ করেন খুনের সাথে জড়িত ছিল শেখ হাসিনা সরকার। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। এদিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। ২০২৫ সালের মধ্যেই সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। গত সরকার আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে সাগর রুনি হত্যার বিচার হয় নাই। নিজ ঘরের মতো নিরাপত্তার জায়গাটা আর কিছু হতে পারে না। সেই জায়গাতে নির্মম নৃশংসভাবে সাগর রুনিকে হত্যা করা হয়েছে। আর কতদিন এভাবে সময় নেবেন? দিনের পর দিন এভাবে সময় নিতে নিতে আপনারা নিজেরা হাস্যকর বাহিনীতে পরিণত হচ্ছেন। সবকিছু বিচার প্রক্রিয়াকে হাস্যকর বানিয়ে তুলছেন। রাষ্ট্রের অনেক বড় বড় হত্যাকাণ্ডের বিচার হয়েছে, অনেকে তদন্তের মাধ্যমে অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, তাদের সাজা হয়েছে, কিন্তু এটি হয় নাই কেন? আমরা সাংবাদিক সমাজ। বিচারের দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা সাংবাদিক নেতাদের। মানুষের কথা বলি এই কারণে হয়। নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।